সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই ভিভিআইপি ঘোষণা করলে কি হয়, কি কি সুবিধা তারা পান, এ নিয়েই কথা বলবো। আমি আব্দুল্লাল হুসাইন, আমার সঙ্গে আছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। একটু যদি প্রথমেই বলতেন যে এই যে ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা আসলে কি, এর সুবিধাটা কি? এটা হলো সরকার প্রজ্ঞাপন জারি করে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। কোনো সাধারণ মানুষকে নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করবে না, সেটা আপনি বুঝতেই পারছেন। তো বাংলাদেশের যে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এখন আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এনারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃত। এর বাইরে সরকার প্রজ্ঞাপন জারি করে বিভিন্ন সময় বিভিন্ন জনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে এবার ঘোষণা করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এই যে ভিভিআইপি সুবিধা, এই সুবিধা দিলে আসলে কি হয়, তিনি কি কি সুবিধা ভিভিআইপি পাবেন ঘোষণার ফলে মূলত উনি যেটা পান সেটা হলো সর্বোচ্চ নিরাপত্তা। আপনি জানেন যে বাংলাদেশে একটা বিশেষ নিরাপত্তা বাহিনী আছে, যাদেরকে এসএসএফ বলা হয়। এসএসএফ এর নিরাপত্তা পান এবং এসএসএফ ওনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়। এটাই সর্বোচ্চ নিরাপত্তা বাংলাদেশে বলা যায়। এই নিরাপত্তাটা উনি পান। এই যে এসএসএফ, তার আসলে ক্ষমতা কি কি রয়েছে, অর্থাৎ যিনি এই ভিভিআইপি সুবিধাটা পাবেন তিনি এসএসএফ এর কাছ থেকে কি কি ধরনের সুবিধা পাবেন এবং এসএসএফ কোন কোন জিনিস বাস্তবায়ন করতে পারবে? উনি দৈহিকভাবে যে ব্যক্তি বিশেষ গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষিত হন, উনি দৈহিকভাবে যেখানেই যান না কেন এসএসএফ ওনার নিরাপত্তা দান করবে, এটা হলো আইনে বলা আছে। এসএসএফ এর কিছু ক্ষমতা আছে যেটা বিশেষ, যেমন ওরা আপনার একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটক গ্রেফতারের ক্ষেত্রে যে ক্ষমতা ভোগ করেন, এসএসএফ এর কর্মকর্তারা সেই ক্ষমতা ভোগ করেন। ওই যে ব্যক্তি নিরাপত্তায় তারা নিয়োজিত থাকেন, ওই ব্যক্তির উপরে কোনো ধরনের হামলা বা ওনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে এসএসএফ কিন্তু গুলি করতে পারে, এবং গুলি করার ফলে যে হামলাকারী তার মৃত্যুর আশঙ্কা থাকলেও তারা গুলি করতে পারে। এরকম নানা ক্ষমতার তারা পায়। এই জন্য এবং এই বাহিনীটি গঠিত হয় চৌকস কর্মকর্তাদের দিয়ে। তো এটা একটা এলিট ফোর্স বলা যায় বাংলাদেশে। আপনি বলছিলেন যে এই আইনের আওতায় রাষ্ট্রপতি এবং বর্তমান অবস্থায় প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, তারা এই সুবিধাটা পান। এর বাহিরে কি আরও কারো এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ আছে? আগে বলছিলাম যে সরকার প্রজ্ঞাপন জারি করে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে। এবার যেমন বেগম খালেদা জিয়াকে হলো, এর আগে আপনার হয়েছে বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন বাংলাদেশে আসেন, তখন সাধারণত তাদের এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফের নিরাপত্তা দেওয়া হয়। সর্বশেষ এলেন ভুটানের প্রধানমন্ত্রী, ওনাকে এটা দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব এসেছেন অ্যান্তোনিও গুতেরেস, তাকে এই মর্যাদাটা দেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তায় এসএসএফ ছিল। এই যে গতকাল যে খালেদা জিয়াকে যে ভিভিআইপি মর্যাদা কিংবা ঘোষণা করা হয়েছে ভিভিআইপি, তো তাকে এক্ষেত্রে কোন কোন জিনিস বিবেচনায় আনা হচ্ছে, তার সেসব জিনিস বিবেচনা করে তাকে দেওয়া হয়েছে? খালেদা জিয়ার ক্ষেত্রে বিবেচনায় আনা হয়েছে যে তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে উনি এখন একজন গুরুত্বপূর্ণ গণতন্ত্রের নেত্রী, এই বিবেচনা। এখন দেশের সবচেয়ে বড় দল যদি বলি আমরা বিএনপিকে, উনি এটার চেয়ারপারসন। সার্বিকভাবে ওনার মর্যাদা ইত্যাদি বিবেচনায় এই মর্যাদাটা দেওয়া হয়েছে। এর আগে কিন্তু 2007-8 সালে যখন নির্বাচন হয়, তখন কিন্তু তখনকার দুজন প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাদেরকে এসএসএফের নিরাপত্তা দেওয়া হয়েছিল স্বল্পকালের জন্য। এর বাইরে শেখ হাসিনা তার সময়ে তার বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ আইন পাশ করে এসএসএফের নিরাপত্তা নিয়েছিলেন, যেটা বর্তমান সরকার এসে বাতিল করে দেয়। সেটা 2009 সালে আইনটি প্রণয়ন করা হয়েছিল। এই যে এখানে একটা বিষয় আসলে চলে আসে, আপনি যেটা বলছেন যে এর আগেও 2008 সালে
খালেদা জিয়া এবং শেখ হাসিনা তারাও এই ইয়া পেয়েছেন। তার মানে হচ্ছে এই প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি তাদের বাহিরেও এবং বিদেশ থেকে যারা আসেন তাদের বাহিরেও আসলে মানে দেশের অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে মানে তাদের নজিরও রয়েছে। এর বাইরে শেখ হাসিনা খালেদা জিয়ার বাইরে কি আর কারো ইয়ে নজির আছে কিংবা জানা গেছে তেমন কিছু? এরকম জানা নেই, এরকম এর বাইরে কাউকে দেওয়া হয়েছে বলে জানা নেই। মানে প্রসঙ্গটা এই জন্যই আসছে, যেমন তারেক রহমান দেশে আসবেন এরকম একটা কথা চলছে এবং তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এবং তারেক রহমান পোস্টও করেছেন এ নিয়ে, ফেসবুকে পোস্টও করেছেন। তো তারেক রহমান যদি দেশে ফেরেন শেষ পর্যন্ত, তাহলে তার ক্ষেত্রেও কি এই ধরনের এই ভিভিআইপি যে সুবিধা এটা দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিংবা হচ্ছে যে তারেক রহমানের যে নিরাপত্তার সংকটের বিষয়টি এটা আলোচনায় আছে এবং যেটা হলো তার অনুসারীরা অনেকেই তারেক রহমানের জন্য খালেদা জিয়ার পরে এসএসএফের নিরাপত্তা চাচ্ছেন, কিন্তু সরকারের তরফে এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং কোনো আলোচনা আছে বলেও জনসমক্ষে প্রকাশ পায়নি। ভেতরে ভেতরেও তেমন কোনো আলোচনা নেই বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি, কিন্তু সামনের দিনগুলোতে এটা বোঝা যাবে আসলে এই ধরনের সিদ্ধান্ত সরকার নেবে কি না। এখন প্রশ্ন হলো তারেক রহমানকে যদি এই নিরাপত্তা দেওয়া হয় তখন অন্যান্য রাজনৈতিক দলগুলোও এই নিরাপত্তা চাইতে পারে। তো সরকার নিশ্চয়ই সার্বিক বিষয় বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবে, কিন্তু তারেক রহমানের প্রশ্নটা আলাদা। ওনার নিরাপত্তার বিষয়টা বেশি আলোচিত, নিরাপত্তা সংকটের বিষয়টি। আরেকটা প্রশ্ন যে খালেদা জিয়াকে এই সুবিধা দেয়া হলে মানে এর মাধ্যমে তিনি কিভাবে উপকৃত হবেন এই সময়ে? আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে, রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে নেতাকর্মীরা ভিড় করছেন। এর মধ্যে সরকার আসলে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করলো। আমার মনে হয় যে এটা আসলে তার প্রতি একটা সম্মান দেখানো সরকারের পক্ষ থেকে। আপনি জানেন যে উপদেষ্টা পরিষদ বৈঠক করে তার জন্য দোয়া চেয়েছে দেশবাসীর কাছে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দোয়া হয়েছে, তারপর তাকে এই বিশেষ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো এটার মর্যাদার পাশাপাশি ওনার নিরাপত্তাও বাড়বে। ওখানে আপনার এসএসএফের নিরাপত্তা গতকাল থেকেই দেওয়া শুরু হয়েছে এবং সেখানে সকল ধরনের পদক্ষেপ নিচ্ছে ওই বাহিনী। এখন খালেদা জিয়া আমরা আশা করি উনি সুস্থ হয়ে ফিরবেন এবং নির্বাচনের মাঠে যাবেন। উনি এবার নির্বাচনের প্রার্থী হবেন বলে বিএনপি থেকে বলা হচ্ছে। 3টা আসনে ওনার নাম, প্রার্থী হিসেবে ওনার নাম রয়েছে। তো উনি ফিরে এসে রাজনীতিতে আবার সক্রিয় হলে এই নিরাপত্তা বিশেষ কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কি কি সুবিধা পাবেন তা নিয়ে। বিষয়টি এই জন্যই আলোচনা এসেছে কারণ গতকাল বেগম খালেদা জিয়াকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এরকম প্রতিনিয়ত আমরা রাজনীতি, অর্থনীতি, অপরাধ এই সংশ্লিষ্ট সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।